দিন আমি যে কোরআন মাজিদে যে আয়াত তেলাওয়াত করলাম সূরা আল আনাম 32 নম্বর আয়াত। এই সূরা আল আনামের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি আমরা কোনো মানুষ এই আয়াতটাকে যদি একটু অনুকরণ করি, একটু যদি বুঝে তাফসীর শুনে বা বুঝে চলার চেষ্টা করি, তাহলে দেখবেন যে দুনিয়ার রং তামাশা রঙ্গলীলা সব আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার রঙ্গলীলা সবগুলো তোমার মিছা। এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন সব আপনার মিছা। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ। এখানে আপনি এই দুনিয়ার ভিতরে আপনি টাকা পয়সা শরীর আপনার অট্টলিকা গাড়ি বাড়ি যা কিছু করবেন সব আপনার খেল তামাশা। এগুলো দিয়ে কখনোই আপনি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় পার পেতে পারবেন না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই দুনিয়াতে যারা সব থেকে বেশি দুনিয়াকে বেশি প্রাধান্য দেবেন, এই দুনিয়াকে সব থেকে বেশি যারা মনে করবেন যে দুনিয়াটাই আমাদের সব। এটা তাফসীরের ভিতরে পড়েছিলাম যে এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিন দুনিয়াটার বয়স রেখেছেন, তিনি 7 দিন। তার ভিতরে নবী রাসূল আসার আগেই 3 দিন অতিবাহিত হয়ে গেছে। নবী রাসূলেরা 3 দিন ছিলেন, 6 দিন চলে গেছে। নবী রাসূলের পর থেকে এখন পর্যন্ত আমরা 1 দিনের ভিতরে আছি। কখন যে কি হয়ে যাবে, কখন আমাদের দুনিয়াটা শেষ হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। একটা জিনিস চিন্তা করে দেখেন, কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহ যুগ মাস বছর মনে করবেন যখন দ্রুত চলে যায়, মনে করবেন যে কিয়ামত অতি নিকটে। আপনি মনে করেন যে গত সপ্তাহে জুম্মার নামাজ পড়েছেন, আবার আজকে জুম্মার নামাজ পড়তেছেন, কত দ্রুত সময় চলে যাচ্ছে না? এটা একটা আছে কিয়ামতের আলামত। তবু আমরা মুসলমান, এখনো আমাদের হুঁশ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেছেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, এই দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করে পরকালের জীবন তাদের জন্য হবে সব থেকে ভালো। এই দুনিয়াতে যারা দুনিয়া খেল তামাশার দুনিয়া রঙ্গলীলার দুনিয়া, এই দুনিয়াকে যারা বেশি সব থেকে বেশি প্রাধান্য দেবে 100% তাদের জায়গা হবে জাহান্নামে। এই দুনিয়াকে অত বেশি প্রাধান্য দেওয়া যাবে না। এই দুনিয়াতে আপনি আমি এসেছি কয়েকদিনে মাত্র মেহমান। এখানে আপনি যতটুকু সময় থাকবেন, এই সময়টুকু আপনার কাজ হবে শুধুমাত্র আল্লাহকে স্মরণ করা। শুধুমাত্র যে পথ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন সেই পথে আপনাকে আমাকে চলতে হবে। যদি আপনার তাকওয়া যদি আপনি অবলম্বন করতে না পারেন, যদি আপনার ঈমান অবলম্বন করতে না পারেন, যদি আপনার ঈমান না থাকে, মৃত্যুর পরে যে একটা জিন্দেগি আছে, মৃত্যুর পরে যে একটা জীবন আছে, সেই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কি রেখেছেন একমাত্র তিনি ভালো জানেন। এই যে যশ সামান্য গরম, যশ সামান্য রোদ, এই যশ সামান্য রোদ যশ সামান্য গরম, এটার কারণে আমাদের মাথার উপরে কতগুলো ফ্যান চলে, মাথার উপরে আমাদের ছাদ থাকে, তবু আমরা এই যশ সামান্য রোদ গরম সহ্য করতে পারি না। অথচ যখন কাল কিয়ামতের ময়দানে আমাদের সোয়া হাত মাথার উপরে যখন আমাদের সূর্য থাকবে, যখন আমাদের মাথার মগজ টক বক করে গলে যখন মাটির নিচে থাকবে, তখন ভাই চিন্তা করে দেখেন আপনি আমি তখন কিভাবে সহ্য করব। আর যদি আপনার আমার তাকওয়া, আপনার আমার ঈমানটা যদি ঠিক থাকে, যদি আপনার ঈমান আমার ঈমান, যদি আপনার তাকওয়া আমার তাকওয়া যদি ঠিক থাকে, তাহলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, যাওয়ার পরে যখন আমাদের দুনিয়ার যে জিন্দেগিটা শেষ হবে, হওয়ার পরে যে জিন্দেগিটা যখন আসবে, আসার পরে আপনার কত হাজার বছর চলে গেছে, যেদিন আমাদের কিয়ামত হবে সেদিন আমরা বুঝবো যে কেবলমাত্র আমরা ঘুমাইলাম। আপনি মনে করেন ইশার নামাজ পড়ে আপনি ঘুমাবেন, ঘুমানোর পরে আবার যখন ফজরের সালাত পড়ার জন্য আপনি যখন উঠবেন, এর ভিতরে 5-7 ঘন্টা চলে গেছে, অথচ আপনার মনে হবে যে আমি কেবল ঘুমাইলাম। হয় না ভাই এরকম? আপনি মনে করবেন যে কেবল এখনো আধা ঘন্টা, অথচ 5-6 ঘন্টা চলে গেছে। অনুরূপভাবে যখন আপনার ঈমান
যখন আপনার তাকওয়া, যখন আপনি আল্লাহ ভীরুত হবেন, তখন যখন আপনি মারা যাবেন, যাওয়ার পরে যখন দুনিয়ার সব হিসাব কিতাব শেষ হওয়ার পরে আল্লাহ যখন আপনাকে জান্নাত দান করবেন, আপনি বুঝতেও পারবেন না যে আমি কখন মারা গিয়েছি। সম্মানিত মুসলিম ভাই আমার, আল্লাহ রসুল একাধিক হাদিসের ভিতরে বলেছেন যে এই দুনিয়াকে যে বেশি প্রাধান্য দেবে, এই দুনিয়াটা হচ্ছে যারা মুসলমান, এই দুনিয়াটা যারা ইমানদার তাদের জন্য হবে দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর যারা ভালো মানুষ তাদের জন্য হবে দুনিয়াটা জেলখানা, আর যারা খারাপ মানুষ তাদের জন্য হবে দুনিয়াটা হচ্ছে বেহেশতখানা। আপনি এখনো হিসাব করে দেখেন, এই দুনিয়াতে আমরা যারা বসবাস করি, যে আমরা যারা আল্লাহর হুকুম পালন করে চলি, আল্লাহর সমস্ত হুকুম যারা আমরা মানি, 5 ওয়াক্ত সালাত কায়েম করি, দেখবেন যে আপনাদের অনেক বিপদ আপদ সামাজিকভাবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের উপর আসবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আর এই সমাজের ভিতরে যারা অহংকার নিয়ে চলে, যারা টাকার দাম্ভিকতা নিয়ে চলে, যে আমার টাকাই মনে হয় আমাকে সারা জীবন বেঁচে রাখবে, দেখবেন যে এই সমস্ত লোকদের হতে পারে দুনিয়াটাই হচ্ছে বেহেশতখানা, কিন্তু মরার পরে তাদের জন্য হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল একাধিক হাদিসের ভিতরে বলেছেন যে সমাজের ভিতরে যারা নিম্ন শ্রেণীর মানুষ, আমরা যারা অভাবী মানুষ, আমরা যারা আছি, ওই অট্টালিকার যে ব্যক্তিগণ আছে তার থেকে 500 বছর আগে হলো এই গরিব মানুষেরা আগে যাবে জান্নাতে। ঠিক কিনা? হাদিস পড়েন নাই? কি জন্য যাবে? কারণ একজন গরিব মানুষের, একজন টাকাওয়ালা আর একজন গরিব মানুষের ভিতরে আপনি যখন মাপকাঠি করবেন, দেখবেন তাদের থেকে অনেক অহংকার, অর্থের গরম, শরীরের গরম, রক্তের গরম, সব দিক থেকে তার কম থাকে। আর যাদের টাকা আছে দেখবেন যে এদের টাকার গরমে এদের নিচে মাটিতে পা রাখে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার বলেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর, অহংকার হচ্ছে আমার লজ্জা, যে অহংকার করবে সে আমার গায়ে থেকে চাদর খুলিয়ে নেবে। সম্মানিত মুসলিম ভাই আমার, অহংকার মুক্ত, রিয়া মুক্ত এই ইবাদতগুলো, যে ইবাদতগুলোর ভিতরে লোক দেখানো থাকবে, যে ইবাদতগুলো আমাদের মানুষ দেখানোর উদ্দেশ্য হবে, এই ইবাদতগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের মুখে ছুঁড়ে ফেলবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে তিনি একটা আমাদের দিক নির্দেশনা মাবক একটা কোরআন মাজিদ দিয়েছেন। আপনারা পড়বেন, বুঝবেন যে আল্লাহ এখানে কি বলেছেন। আপনি বাসায় গিয়ে সূরা আল আনামের 62-63 নম্বর আয়াত, 32-33 নম্বর আয়াত পড়ে দেখেন, দেখবেন যে যদি আপনি একজন পাক্কা ইমানদার হয়ে থাকেন, যদি আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে, যদি আপনার চিন্তা হয় যে আমাকে মরা লাগবে, যদি আপনার মনে হয় যে আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, মা চলে গেছে, আমাকেও যাওয়া লাগবে, যদি এটা আপনার মনে হয়, তাহলে আপনি 32-33 নম্বর আয়াত পড়বেন, দেখবেন যে আপনার দুনিয়ার কোনো কিছু আপনাকে আর ভালো লাগবে। কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যারা তাকওয়া অবলম্বন করবেন, যারা ঈমান আনবেন, এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই বলেছেন। আজকে আপনার দুনিয়ার অর্থ, এই দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মোহ, আজকে রক্তের গরম, শরীরের বাহাদুরি, অর্থের বাহাদুরি, এগুলো একটাও আপনার কাল কিয়ামতের দিনে একটাও আপনার কাজে লাগবে না। কাজে লাগবে শুধুমাত্র যে আপনি কতটুকু তাকওয়া অবলম্বন করেছেন, কতটুকু আল্লাহর ইবাদত আপনি পালন করেছেন, আল্লাহকে কতটুকু আপনি স্মরণ করতে পেরেছেন। এই কাজগুলোই কাল কিয়ামতের দিনে আপনার কাজে লাগবে, তাছাড়া কিচ্ছু আপনার কাজে লাগবে না। সম্মানিত মুসলিম ভাই আমার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফালা তাকিলুন, তোমরা কি এই দুনিয়া এবং আখিরাত সম্পর্কে একটু চিন্তা ভাবনা করবে না, যে তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠানো হলো, আবার এই দুনিয়া থেকে তোমাদেরকে আবার চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে, কেন পাঠানো হলো, কেন তোমাদেরকে যাওয়া লাগবে, একটিবার চিন্তা করে দেখেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম দুনিয়াতে আমাদেরকে উপার্জন করার ক্ষমতা দিয়েছেন, হালাল হারাম কিভাবে আমাদেরকে দেখে চলা লাগবে সেই ক্ষমতা আপনাকে আমাকে দিয়েছেন। অনেক মানুষ ইবাদত বন্দেগী করতে ভুলে যাচ্ছেন। যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনি অসুস্থ হবেন, তখন আপনি বুঝবেন যে ওই আল্লাহ ছাড়া আপনাকে আর বাঁচার মতো কোনো পৃথিবীতে দ্বিতীয় কোনো রব নাই। আপনাকে সেই কথা চিন্তা করা লাগবে যে মালিক আপনাকে দুনিয়াতে এখন পর্যন্ত জীবন্ত রেখেছেন,
এখন পর্যন্ত আপনাকে শারীরিক সুস্থতা দিয়েছেন, আপনি তার কতটুকু হুকুম পালন করে যাচ্ছেন একটিবার চিন্তা করে দেখেন ভাই। যে আল্লাহ আপনাকে সারা দিন রাত 24টা ঘন্টা দিয়েছেন, এই দুনিয়াতে আপনি আছেন। এই 24টা ঘন্টার ভিতরে আপনি যখন রাতে ঘুমাবেন, সারাটা দিন আপনি মানুষের সঙ্গে কিরকম আচরণ করেছেন, আল্লাহর কতটুকু হুকুম পালন করেছেন, কতটুকু অর্থ আপনি হালালভাবে উপার্জন করেছেন। রাতে যখন আপনি ঘুমাবেন ইশার সালার পর, তখন একটা বার মাথার ভিতরে আপনি হিসাব কিতাব করে ঘুমান যে আমি দুনিয়াতে আজকে এই 24টা ঘন্টার ভিতরে বা 12 ঘন্টার ভিতরে আমি কতটুকু হালাল পথে উপার্জন করেছি, কতটুকু আল্লাহর ইবাদত পালন করেছি, কতটুকু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। একটিবার চিন্তা করে দেখেন, দেখবেন যে যদি আপনি একটা দিনের ক্যালকুলেশন করতে পারেন, তারপরের দিনে ক্যালকুলেশন করতে পারেন, এভাবে দেখবেন যে আপনি যখন নিজেই অনুতপ্ত হবেন যে না আমি এই কাজটা অন্যায় করেছি, আমি এইভাবে অর্থ উপার্জন করেছি যেটা আমার জন্য হারাম, যেটা আমার জন্য নাজায়েজ। আমরা পাবলিকেরা সব বুঝি, কিন্তু আমরা কেউ মানতে চাই না। আমরা সব বুঝি, এখানে কোনো যারা আমরা এখানে এসেছি কোনো ব্যক্তি আমাদের মেন্টালিটি সমস্যা নাই, আমরা প্রত্যেকেই বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমরা মানতে চাই না। সমস্যা আমাদের এই জায়গাতে। আপনি যখন মানতে চাবেন না, তখন মানানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আপনাকে কোনো মানুষ হিদায়াত দিতে পারবে না যদি আপনি নিজে নিজে হিদায়াত না হন, আপনি যদি নিজে নিজে অনুতপ্ত না হন, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে হিদায়াত দিতে পারবে না। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু কি আপনাকে সৃষ্টি করার, অবশ্যই আল্লাহর কিছু উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য আপনাকে দিয়ে তার গোলামি দাসত্ব তিনি করাবেন, কিন্তু আমরা তার কতটুকু গোলামি করতেছি, কতটুকু তার দাসত্ব আমরা করতেছি একটিবার চিন্তা করে দেখেন। যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত দেওয়ার পরে এত সুন্দর দুনিয়াতে আপনাকে দিয়েছেন, দেওয়ার পরে এত রঙ্গলীলা দুনিয়াতে দিলেন, এত রং তামাশা দিলেন, দেওয়ার পরে আবারও আপনাকে সতর্ক করে দিচ্ছে এই দুনিয়াটা হচ্ছে রং তামাশার দুনিয়া। এই রং তামাশার ভিতরে তোমরা মুসলমান কখনো পড়বা না, যদি পড়ো তাহলে তোমাদের জন্য অবধারিত হয়ে গেছে জাহান্নাম। আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, দুনিয়াতে আপনাকে পাঠানো হয়েছে, এখানে আপনি থাকবেন, খাবেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করেন। করার পরে যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছেন, সে আল্লাহর আপনি শুকর আদায় করেন। আজকে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা যারা অর্থের লোভে অন্ধ হয়ে গেছি, আমরা হালাল হারাম চিন্তা না করে দিন রাত কঠোর পরিশ্রম করে যারা আমরা অর্থ উপার্জন করে যাচ্ছি, একটিবার চিন্তা করে দেখেন এই অর্থ আপনি কার জন্য উপার্জন করে যাচ্ছেন। একটিবার চিন্তা করে দেখেন যে আপনার বাড়ির আশেপাশে কত মানুষ অর্থ উপার্জন করতে করতে অর্থের নিশায় কখন যে ধুম করে মারা যাচ্ছে আপনি নিজেও ভাববেন না, চিন্তাও হবে না যে একজন লোকের সঙ্গে আপনি সকালে কথা বলতেছেন, বিকেলেই তাই শেষ। আমাদের অনেক মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের ভিতরে আমরা জমা রাখি। একটিবার চিন্তা করে দেখেন যে আপনি বাড়ি থেকে, বাজার থেকে বাড়িতে যখন আপনি ব্যাংকে টাকাটা রাখলেন, রাখার পরে আপনি বাড়িতে আসতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা আপনার আমার নাই। তাহলে এই যে আমরা এতগুলো টাকা রাখলাম, হালাল হারাম চিন্তা না করে আমরা ব্যাংকে রাখলাম, যেই টাকাটা ভাই আপনিও ভোগ দিতে পারলেন না, আমিও দিতে পারলাম না, কিন্তু আমরা টাকা কিন্তু সেখানে ঠিকই রাখলাম। দেখা যাবে কি এক সময় আপনি আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বাবাকে নমিনি করেছেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনার ডেথ সার্টিফিকেট নিয়ে সেখানে আবেদন করে তারা সমস্ত টাকার মালিক তারা হয়ে যাবে, অথচ আপনি হারাম পথ উপার্জন করে লক্ষ লক্ষ টাকা আপনি উপার্জন করেছেন, যে টাকা আপনি নিজেও খাইতে পারলেন না, বরং আপনি শেষ। এর জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে দেয়া লাগবে। আপনি কিভাবে উপার্জন করেছেন আল্লাহ আপনাকে সতর্ক করেই দিয়েছে। দুনিয়াটা রং তামাশার দুনিয়া, এই দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না, আপনার ছেলে মেয়েকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না, অর্থের পিছনে আপনাকে ছোটা যাবে না। আপনি ছুটবেন শুধুমাত্র যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যার কাছে আপনাকে যাওয়া লাগবে, কাল কিয়ামতের দিনে যিনি আপনাকে শাফায়াত করবেন তার চিন্তা আপনাকে করা লাগবে। আর যদি না করেন, যে দুনিয়াটাই যদি আপনার কাছে মনে হয় যে দুনিয়াটাই আমার কাছে সবকিছু, এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার পর অনেক মানুষ চিন্তা করে, আমরা মুসলিম যারা আছি, আমরা মুসলিম বাদে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা চিন্তা করে
যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের কিতাবের ভিতরে আরো মনে করে যে আমরা এই জন্মে যদি ভালো কিছু করি তারপরের জন্মে আমরা আবারও মানুষ হয়ে ফিরে আসবো, আর এই জন্মে যদি আমরা খারাপ কিছু করি পরের জন্মে আমরা কুকুর বিড়াল হয়ে আবার পৃথিবীতে আসবো। আদৌ কি সেটা সত্য? না, সত্য না। একবার যে ব্যক্তি মারা যাবে তাকে আর ফিরে আসার কোনো অপশন নাই। অন্ততপক্ষে আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আপনি যদি আজকে মারা যান আপনাকে আর ফিরে আসার কোনো অপশন নাই। এক অপশন আছে, হয় আপনাকে জান্নাতে যাওয়া লাগবে আর নয় আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অপশন দুইটা। এই জন্য যদি আপনি দুনিয়াতে ভালো কিছু করে যান, দুনিয়াতে অর্থের পিছনে না ছুটে আল্লাহর এই আয়াতের দিকে যদি আপনি মনে করেন যে দুনিয়াটা হচ্ছে খেলতামাশা, দুনিয়াটা হচ্ছে রং তামাশা, এই রং তামাশার ভিতরে যদি আপনি থাকেন তাহলে বুঝে নিতে হবে যে অবশ্যই আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর যদি মনে করেন দুনিয়ার সব রং তামাশা বাদ, আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আমাকে ইমানদার হতে হবে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার জন্য অবশ্যই আল্লাহ কিয়ামতের দিনে দেরি করে রেখেছেন জান্নাত। সম্মানিত মুসলিম ভাই আমার, আমাদের অর্থ উপার্জন করতে হবে। একটিবার চিন্তা করে দেখেন যে কিভাবে আপনি অর্থ উপার্জন করবেন। যখন আপনি হালাল ভাবে অর্থ উপার্জন করবেন, করার পরে আপনার বিবি, ছেলে মেয়ে আপনার জন্য রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত থাকবে। আর আপনি যখন হারাম পথে উপার্জন করবেন, আজকে গিয়ে বাড়িতে অনেক মানুষ আমরা এখানে আছি, বাড়ির থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা মিথ্যা কথা বাড়িতে বলেন, আপনার স্ত্রীকে বলেন যে বিবি এই যে আজকে আমি 10,000 টাকা আমি একজন চাকরিজীবী একজন ব্যক্তিকে একটা সিগনেচারে দিয়েছি, সে আমাকে 10,000 টাকা ঘুষ দিয়েছে, এখান থেকে কিছু পাপ হবে আমার, তুমি স্ত্রী কিছু পাপ নিও। আপনার স্ত্রী কখনোই রাজি হবে না। আপনার ছেলেকে সেম কায়দায় বলেন, আপনার ছেলে রাজি হবে না। আপনার মেয়েকে বলেন, সেও রাজি হবে না। শুধুমাত্র আপনি উপার্জন করলেন হারাম পথে, এর সমস্ত পাপের দায়ভার আপনাকেই নেওয়া লাগবে। আপনি কিভাবে উপার্জন করেন দেখার বিষয় আমার স্ত্রীর নাই, আমার ছেলেদের নাই। সম্মানিত মুসলিম ভাই আমার, যদি আপনি হালাল ভাবে উপার্জন করেন, করে যদি আপনি চলতে পারেন, সাময়িক একটু কষ্ট হবে, কিন্তু আপনার যে পরবর্তী যে লং টাইম একটা সময় আল্লাহ আপনাকে দিয়েছেন, জান্নাত অথবা জাহান্নাম, সেই জায়গাটার ভিতরে আপনি অনেক ভালোভাবে থাকতে পারবেন। আর এই দুনিয়ার যে যশ সামান্য রোদ গরম, এটা আপনার আমার সহ্য হচ্ছে না। কত কষ্ট, বিভিন্ন জায়গাতে কারেন্ট যখন চলে যায় আমরা বাইরে বাতাসের জন্য আসি, একটিবার কিন্তু আপনার চিন্তা হয় না যে যে মালিক, যার নাম রহমান, যার নাম রহিম, সে আমাদেরকে এত কষ্ট কেন দিচ্ছে? একটিবার চিন্তা করে দেখেন যে আপনি আমি আল্লাহর কাছ থেকে আপনার আমার মুখ যখন ফিরিয়ে নিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার গজব আমাদের উপর নাযিল করে দিচ্ছে। সম্মানিত মুসলিম ভাই আমার, ওই মালিকের গজব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারোই নাই। এই জন্য উদ্যত আহ্বান রাখবো যে অবশ্যই আমরা যারা আছি, আমরা যারা নিজেকে ইমানদার মুমিন দাবি করি, আপনাদের আমাদের উচিত আল্লাহর সমস্ত হুকুমগুলো যথাযথভাবে পালন করা এবং এই দুনিয়াকে বেশি প্রাধান্য না দিয়ে, এই দুনিয়াটার কথা বেশি চিন্তা না করে একটিবার চিন্তা করে দেখেন যে আপনাকে কোথায় যাওয়া লাগবে, আপনি কোথায় ছিলেন, আপনার বাপ দাদারা এখন কোথায়, তারা কোথায় আছে, আপনি কত বন্ধুর সঙ্গে বেরিয়েছেন, তারা আজকে কোথায়। একটিবার চিন্তা করে দেখেন যে তাদের জায়গা তো আপনাকে আমাকে ঠিক যাওয়া লাগবে। সম্মানিত মুসলিম ভাই আমার, আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস বোঝার মতো তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।